কোরআনে বর্ণিত ইতিহাসের অন্যতম রহস্যময় এক রমণী, যার নাম উচ্চারিত হলে রাজনীতি, শক্তি, জ্ঞান আর ঈমানের এক অপূর্ব অধ্যায় চোখের সামনে ভেসে ওঠে। তিনি হলেন সাবা দেশের রানী বিলকিস। কিছু ইতিহাসবিদ দাবি করেছেন তিনি নাকি অর্ধেক মানুষ, অর্ধেক জিন। কেউ বলেছেন তার পিতা ছিলেন এক শক্তিশালী জিন আর মাতা ছিলেন মানুষ। আবার অধিকাংশ ইসলামী আলেম দৃঢ়ভাবে বলেন না, তিনি ছিলেন পূর্ণাঙ্গ মানুষ। তাহলে সত্যটা কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, জিনদের উপর কর্তৃত্বকারী মহান নবী সুলাইমান আলাইহিসাল্লাম, তিনি কি সত্যিই কোনো জিনকে বিয়ে করতে পারেন? এই রহস্যের শুরু হয়েছিল একটি ছোট্ট পাখিকে দিয়ে, যার নাম হুদহুদ। নবী সুলাইমান আলাইহিসাল্লাম ছিলেন এমন এক শাসক যাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন যা আর কাউকে দেওয়া হয়নি। তার সেনাবাহিনীতে ছিল মানুষ, ছিল জিন, ছিল পাখি, এমনকি বন্য প্রাণীও। মানুষের বাহিনী ছিল সুশৃঙ্খল ও শক্তিশালী। জিন সৈন্যরা ছিল মানুষের চোখে অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর ক্ষমতাসম্পন্ন। পাখিরা আকাশপথে নজরদারি করত, আর বাতাস আল্লাহর হুকুমে নবী সুলাইমান আলাইহিসাল্লামকে বহন করত দূর দেশে। এই বিশাল বাহিনীর গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিল একটি ছোট্ট পাখি, হুদহুদ। সে দূর দেশ ভ্রমণ করত, শত্রুদের অবস্থা পর্যবেক্ষণ করত, তারপর ফিরে এসে বিস্তারিত প্রতিবেদন দিত। একদিন নবী সুলাইমান আলাইহিসাল্লাম তার বাহিনী পরিদর্শন করছিলেন। সবাই উপস্থিত, কিন্তু হুদহুদ নেই। তিনি বললেন, আমি হুদহুদকে দেখছি না কেন? সে কি অনুপস্থিত? যদি তার যথাযথ কারণ না থাকে তবে আমি তাকে কঠিন শাস্তি দেব। এই কথা শুনে পাখিদের মধ্যে ফিসফাস শুরু হল। এদিকে হুদহুদ তখন বহু দূরের এক দেশে উড়ে গেছে, সাবা নামের এক সমৃদ্ধ রাজ্যে। তার অন্তরে অনুভূতি জেগেছিল সেখানে গুরুত্বপূর্ণ কিছু আছে। সে একটি উঁচু গাছের ডালে বসল। নিচে বিশাল নগরী, সুশোভিত প্রাসাদ, সোনালি অলঙ্কারে সজ্জিত দরজা। হঠাৎ সে লক্ষ্য করল মানুষ একত্র হচ্ছে, এক বিশাল প্রাঙ্গণে সবাই জড়ো হচ্ছে। সে পাশের এক পাখিকে জিজ্ঞেস করল, এখানে কি হচ্ছে? পাখিটি বলল, এটি সাবা দেশের রানীর দরবার। আজ সবাই সূর্যের সামনে সেজদা করবে। হুদহুদের বুক কেঁপে উঠল। সে দেখল এক বিশাল সিংহাসনে বসে আছেন এক নারী, অত্যন্ত মর্যাদাবান, আত্মবিশ্বাসী, ক্ষমতাধর। তিনি সিংহাসন থেকে নেমে সূর্যের দিকে মুখ করে দাঁড়ালেন। তার 2 হাত উঠল। তারপর তিনি সূর্যের সামনে সেজদা করলেন, সঙ্গে হাজার হাজার মানুষ। হুদহুদ গভীর দুঃখ অনুভব করল। এত সমৃদ্ধি, এত জ্ঞান, তবু তারা আল্লাহকে ছেড়ে সূর্যের উপাসনা করছে। সে দ্রুত ফিরে এল। সব পাখি তাকে ঘিরে ধরল, কেউ রাগান্বিত, কেউ উদ্বিগ্ন। হুদহুদ কাঁপতে কাঁপতে নবী সুলাইমান আলাইহিসাল্লামের সামনে উপস্থিত হল। মাথা নিচু করে বলল, আমি এমন এক জাতির সংবাদ এনেছি যাদের সম্পর্কে আপনি জানেন না। আমি দেখেছি এক নারী তাদের উপর শাসন করছেন, তার বিশাল সিংহাসন আছে, কিন্তু তিনি এবং তার জাতি আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। শয়তান তাদের কাজকে তাদের কাছে সুন্দর করে তুলেছে। নবী সুলাইমান আলাইহিসাল্লাম চিন্তায় পড়লেন। তিনি বললেন, আমরা যাচাই করব তুমি সত্য বলছ কিনা। তিনি একটি চিঠি লিখলেন। চিঠির শুরু ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার বিরুদ্ধে অহংকার করো না, আমার কাছে আত্মসমর্পণ করে এসো। হুদহুদ সেই চিঠি ঠোঁটে নিয়ে উড়ে গেল সাবা দেশে। সে রানীর প্রাসাদের জানালা দিয়ে প্রবেশ করল। রানী তখন বিশ্রামে ছিলেন। চিঠিটি তার সামনে ফেলে দিল। রানী জেগে উঠে চিঠি হাতে নিলেন, চারদিকে তাকালেন, কেউ নেই। তিনি পড়লেন। তার চোখে বিস্ময়, তার মুখে কঠোরতা। তিনি জরুরি সভা ডাকলেন। বললেন, হে উপদেষ্টারা, আমি এক গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি। এটি সুলাইমানের পক্ষ থেকে। সে আমাদের আত্মসমর্পণ করতে বলছে। তোমরা কি পরামর্শ দাও? কেউ বলল যুদ্ধ, কেউ বলল আমরা শক্তিশালী। কিন্তু রানী বিলকিস বললেন, রাজারা যখন কোনো দেশে প্রবেশ করে তারা তা ধ্বংস করে দেয়। আমি যুদ্ধ চাই না, আমরা উপহার পাঠাব, তার প্রতিক্রিয়া দেখব। এভাবেই শুরু হল এক নবী ও এক রানীর মধ্যকার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। রানী বিলকিসের দৃষ্টিভঙ্গি ছিল কৌশলী, কিন্তু তার অন্তরে তখনও অহংকারের একটি সূক্ষ্ম রেখা ছিল। তিনি ভাবছিলেন, যদি সে সত্যিই একজন রাজা হয়
তবে উপহার তাকে প্রভাবিত করবে, আর যদি নবীও হয় তবুও আমরা তার শক্তি যাচাই করব। রাজপ্রাসাদে প্রস্তুতি শুরু হল, কারিগরদের ডাকা হল, সোনার ভাণ্ডার খোলা হল, রত্ন, মণি, মুক্তা, বিরল পাথর সব একত্র করা হল। এক বিশাল সোনার থালা তৈরি করা হল, তার পাশে নকশা করা হল সোনা ও রত্নখচিত অলঙ্কার, রাজকীয় পোশাক, মূল্যবান সুগন্ধি, বিরল উপহার সব প্রস্তুত। রানী তার দূতদের সামনে দাঁড়ালেন। তিনি বললেন, তোমরা শুধু উপহার দেবে না, তোমরা পর্যবেক্ষণ করবে তার বাহিনী কেমন, তার আচরণ কেমন, সে আসলে কি চায়, সম্পদ নাকি আত্মসমর্পণ। দূতরা যাত্রা শুরু করল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন তারা নবী সুলাইমানের সীমান্তে পৌঁছল, তখন তাদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তারা দেখল সৈন্যের সারি যেন শেষই হচ্ছে না। মানুষের বাহিনী সুশৃঙ্খল, প্রাণীরা নিয়ন্ত্রিত, আকাশে পাখিদের চক্কর। হঠাৎ তারা লক্ষ্য করল কিছু অস্ত্র যেন নিজেরাই নড়ছে, কিছু বস্তু যেন অদৃশ্য শক্তির দ্বারা পরিচালিত। তারা ভয়ে জিজ্ঞেস করল, এগুলো কি? এক অফিসার শান্তভাবে বলল, ওগুলো জিন সৈন্যদের অনুশীলন। দূতদের বুক ধরফর করতে লাগল। তারা বুঝল এই বাহিনী সাধারণ নয়। তাদেরকে প্রাসাদে নিয়ে যাওয়া হল, কিন্তু নবী সুলাইমান আলাইহিসাল্লাম সরাসরি দেখা করলেন না। উপহার গ্রহণ করলেন এক অধিনায়ক। দূতরা ভাবছিল এই উপহার দেখে নিশ্চয়ই সে মুগ্ধ হবে। কিছুক্ষণ পর সেই অধিনায়ক ফিরে এলো, কিন্তু উপহারগুলো তারই হাতে। সে বলল, নবী সুলাইমান এই উপহার গ্রহণ করতে অস্বীকার করেছেন। দূতরা হতবাক। অধিনায়ক নবীর বার্তা শুনালেন, তোমরা কি মনে করো তোমাদের সম্পদ দিয়ে আমাদের প্রভাবিত করতে পারবে? আল্লাহ আমাদের যা দিয়েছেন তা তোমাদের থেকে উত্তম। তোমাদের উপহার ফিরিয়ে নাও। যদি তোমরা আত্মসমর্পণ না করো, আমরা এমন এক বাহিনী নিয়ে আসব যার মোকাবিলা করার শক্তি তোমাদের নেই, আর তোমাদের অপমানিত করে বের করে দেব। এই বার্তা ছিল শান্তির আহ্বানও, সতর্ক বার্তাও। দূতরা দ্রুত সাবানগরীতে ফিরে গেল। রানী অপেক্ষা করছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, সে উপহার গ্রহণ করল? দূতরা মাথা নাড়ল, না মহারানী, তিনি উপহার ফিরিয়ে দিয়েছেন। তারপর তারা বিস্তারিত বর্ণনা দিল, বাহিনীর শক্তি, জিনদের উপস্থিতি, শৃঙ্খলা। রানীর মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বুঝলেন এটি শুধু এক রাজা নয়, এটি আল্লাহর প্রেরিত এক শক্তি। তিনি ধীরে বললেন, সে আমাদের সম্পদ চায় না, সে আমাদের আত্মসমর্পণ চায়। তার অন্তরে প্রথমবারের জন্য প্রশ্ন জাগল, যদি সে সত্যিই নবী হন? এই সময় নবী সুলাইমান আলাইহিসাল্লাম নিজের সভায় বললেন, তোমাদের মধ্যে কে বিলকিসের সিংহাসন এখানে এনে দিতে পারবে তার আসার আগে? এক শক্তিশালী জিন বলল, আমি তা এনে দিতে পারি, আপনি উঠার আগেই। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি, যিনি আল্লাহর বিশেষ জ্ঞানপ্রাপ্ত ছিলেন, বললেন, আমি তা এনে দিতে পারি, আপনি চোখের পলক ফেলার আগে। নবী সুলাইমান আলাইহিসাল্লাম অনুমতি দিলেন, আর মুহূর্তের মধ্যে বিলকিসের বিশাল সিংহাসন এখানে উপস্থিত হয়ে গেল। সবাই হতবাক। নবী সুলাইমান আলাইহিসাল্লাম বললেন, এটি আমার রবের অনুগ্রহ, তিনি আমাকে পরীক্ষা করছেন, আমি কৃতজ্ঞ হই নাকি অকৃতজ্ঞ। তারপর তিনি নির্দেশ দিলেন, সিংহাসনের কিছু অংশ পরিবর্তন করা হোক, ডিজাইন বদলে দেওয়া হোক, কারণ তিনি জানতে চাইলেন রানী কি তা চিনতে পারবেন। এদিকে সাবানগরীতে রানী সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই যাবেন সুলাইমানের সাথে দেখা করতে। যুদ্ধ নয়, সত্য যাচাই। ইতিহাস এক গুরুত্বপূর্ণ সাক্ষাতের অপেক্ষায় রইল। রানী বিলকিস যাত্রার প্রস্তুতি নিলেন অত্যন্ত গম্ভীরভাবে। এবার তিনি দূত পাঠাচ্ছেন না, তিনি নিজেই যাচ্ছেন। তার সঙ্গে থাকল বিশ্বস্ত উপদেষ্টা, সেনাপতি এবং রাজকীয় কাফেলা। কিন্তু তার অন্তরের ভেতরে চলছিল এক অদ্ভুত দ্বন্দ্ব। একদিকে তার রাজকীয় অহংকার, আমি সাবার রানী। অন্যদিকে এক নতুন প্রশ্ন, যদি সুলাইমান সত্যিই আল্লাহর নবী হন? দীর্ঘ পথ অতিক্রম করতে করতে তিনি ভাবছিলেন, যে শাসক সম্পদে প্রভাবিত হয় না, সে কি সাধারণ রাজা হতে পারে? সুলাইমানের ভূখণ্ডের কাছে পৌঁছনোর পরই বিস্ময় শুরু হল। সুশৃঙ্খল সীমান্ত, শান্ত অথচ দৃঢ় পাহারা, মানুষ ও প্রাণীর সমন্বিত নিরাপত্তা। তার কাফেলা যখন রাজপ্রাসাদের দিকে এগোতে লাগল, তার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। এমন স্থাপত্য তিনি কখনো দেখেননি। সোনার স্তম্ভ, রত্নখচিত দরজা, অলঙ্কৃত প্রাচীর, কিন্তু কোথাও অযথা জাঁকজমক নয়, সবকিছুতে ছিল ভারসাম্য। তাকে সম্মানের সাথে অভ্যর্থনা জানানো হল। তিনি ধীরে ধীরে প্রাসাদের প্রবেশদ্বারে পৌঁছলেন। তিনি থেমে গেলেন। তার সামনে যেন এক স্বচ্ছ জলাধার,
নিচে পানি প্রবাহিত হচ্ছে, মাছের ছায়া ভেসে বেড়াচ্ছে। তিনি ভাবলেন, এখানে হাঁটতে হলে তো ভিজে যাবেন। তিনি তার পোশাক সামান্য তুলে ধরলেন, কিন্তু তার পা ভিজল না। তিনি অবাক হয়ে বুঝলেন, এটি পানি নয়, এটি স্বচ্ছ কাঁচ। নবী সুলাইমান আলাইহিসাল্লাম বললেন, এটি কাঁচের তৈরি প্রাসাদ। রানী বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। এটি ছিল শুধু সৌন্দর্য নয়, এটি ছিল উপলব্ধির পরীক্ষা। তারপর তাকে নিয়ে যাওয়া হলো সেই স্থানে যেখানে রাখা ছিল একটি সিংহাসন। তিনি তাকিয়ে রইলেন। এটি তাঁরই সিংহাসন, হুবহু একই, কিন্তু কিছু অংশ পরিবর্তিত। নবী সুলাইমান আলাইহিসাল্লাম জিজ্ঞেস করলেন, এটি কি তোমার সিংহাসন? রানী গভীরভাবে তাকালেন। তিনি বুঝলেন এটি তাঁরই, কিন্তু তার অহংকার ভেঙে পড়ছিল। তিনি বললেন, এটি দেখতে আমার সিংহাসনের মতো। তিনি বুঝলেন তার আগেই তার সিংহাসন এখানে পৌঁছে গেছে। এটি কোনো সাধারণ শক্তি নয়। তিনি দেখলেন, এই রাজত্ব ভয়ের ওপর দাঁড়িয়ে নেই, এটি ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত। একদিন তিনি সুলাইমানকে বললেন, আপনার এত শক্তি, এত বাহিনী, আপনি কি কখনো ভয় পান না? নবী সুলাইমান মৃদু হেসে বললেন, আমি কেবল এক বিষয়কে ভয় করি, যেন আমি আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞ না হয়ে যাই। এই উত্তর রানী বিলকিসের হৃদয়ে গভীর ছাপ ফেলল। তিনি বুঝলেন, আসল শক্তি বাহিনীতে নয়, আসল শক্তি ঈমানে। এরপর তিনি সাবা রাজ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কারণ তার এখন দায়িত্ব আছে, তার জাতিকে সত্যের পথে আনার দায়িত্ব। সাবা নগরীতে ফিরে তিনি প্রথমেই এক বিশাল সমাবেশ ডাকলেন। জনগণ জড়ো হল, সেনাপতিরা উপস্থিত, পুরোহিতরা উপস্থিত, সাধারণ মানুষও উপস্থিত। তিনি দাঁড়ালেন সাধারণ পোশাকে, রাজকীয় অলঙ্কার ছাড়া। তিনি বললেন, আমি তোমাদের রানী, কিন্তু আমি মানুষ, আমি ভুল করতে পারি। এতদিন আমরা সূর্যকে উপাসনা করেছি, আজ আমি ঘোষণা করছি, উপাসনা কেবল আল্লাহর জন্য। মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। তিনি আকাশের দিকে ইশারা করে বললেন, এই সূর্য আল্লাহর সৃষ্টি, সে নিজেই নিয়ন্ত্রিত। যে সৃষ্টি নিয়ন্ত্রিত, সে উপাসনার যোগ্য নয়। তার কণ্ঠ কাঁপছিল না, ছিল দৃঢ়তা। প্রথমে কিছু মানুষ দ্বিধায় পড়ল। কিছু পুরোহিত বলল, আমাদের পূর্বপুরুষেরা তো সূর্যপূজা করেছে। রানী শান্তভাবে উত্তর দিলেন, যদি পূর্বপুরুষেরা ভুল করে থাকে, তবে সেই ভুল ধরে রাখা গর্ব নয়, অন্ধতা। এই বাক্য অনেকের হৃদয় স্পর্শ করল। ধীরে ধীরে সাবা রাজ্যে পরিবর্তন শুরু হল। মন্দিরগুলো ভেঙে ফেলা হল না, সেগুলোকে জ্ঞান চর্চার কেন্দ্র বানানো হল। মানুষকে তাওহীদের শিক্ষা দেওয়া শুরু হল। প্রশাসনের ন্যায় প্রতিষ্ঠা হল, দুর্নীতি কমানো হল, গরিবদের সহায়তা দেওয়া হল। রানী বিলকিস প্রায়ই রাতে একা বসে আকাশের দিকে তাকাতেন। তিনি ভাবতেন, একটি ছোট্ট পাখি না এলে আমি হয়তো কখনো সত্য চিনতে পারতাম না। হুদহুদের সেই সাহসী পদক্ষেপ ইতিহাস বদলে দিয়েছিল। এদিকে জিনদের মধ্যে আবার ফিসফাস শুরু হল। তারা বলল, আমরা গুজব ছড়িয়েছিলাম, কিন্তু সত্যের সামনে গুজব টিকল না। তারা বুঝল, নবীর প্রজ্ঞার সামনে প্রতারণা টেকে না। সময়ের সঙ্গে সঙ্গে সাবা রাজ্য এক নতুন পরিচয় পেল। এটি শুধু সমৃদ্ধ নয়, এটি এখন ঈমানদার। রানী বিলকিস ইতিহাসে অমর হলেন তার শক্তির জন্য নয়, তার সত্য গ্রহণের সাহসের জন্য। এই কাহিনী আমাদের শেখায়, জ্ঞান আল্লাহর নেয়ামত, বিনয় মহত্বের চিহ্ন, আর সত্যের সামনে মাথা নত করাই প্রকৃত বিজয়। রানী বিলকিসের জীবন এখানেই থেমে যায়নি। তার ঈমান গ্রহণ ছিল এক সূচনা, শেষ নয়। সাবা রাজ্যে পরিবর্তন শুরু হলেও সবকিছু সহজ ছিল না। বহু বছরের রীতি, সংস্কার, বিশ্বাস একদিনে মুছে যায় না। কিছু মানুষ অন্তরে ঈমান গ্রহণ করল, কিছু মানুষ বাহ্যিকভাবে মানল, কিন্তু মনে প্রশ্ন রইল, আর কিছু মানুষ নীরবে বিরোধিতা করতে লাগল। রানী বিলকিস জানতেন, শাসন মানে শুধু নির্দেশ দেওয়া নয়, মানুষের হৃদয় জয় করা।
তিনি একদিন তার উপদেষ্টাদের ডেকে বললেন, আমরা এতদিন সূর্য পূজা করেছি। এখন যদি আমরা জোর করে মানুষকে বদলাই, তবে তারা ভয়ে মানবে, হৃদয় থেকে নয়। আমরা শিক্ষা দিয়ে বদলাব। সাবা রাজ্যে শুরু হল জ্ঞানের নবযাত্রা। শিশুদের শেখানো হল সূর্য, চাঁদ, তারা সবই আল্লাহর সৃষ্টি। প্রকৃতির প্রতিটি নিয়মের পেছনে আছে স্রষ্টার ইচ্ছা। বিচার ব্যবস্থায়ও পরিবর্তন এলো। আগে ক্ষমতাবানরা প্রভাব খাটাতে পারত, এখন ন্যায় প্রতিষ্ঠা হল। রানী নিজেই অনেক বিচার সভায় উপস্থিত থাকতেন। একদিন এক দরিদ্র কৃষক তার সামনে এসে দাঁড়াল। সে কাঁপতে কাঁপতে বলল, হে রানী, আগে আমাদের কথা কেউ শুনত না, এখন কি আমরা সত্যিই ন্যায় পাব? রানী বললেন, আমি একসময় সূর্যের সামনে মাথা নত করেছি, আজ আমি শুধু আল্লাহর সামনে নত হই। আমি যদি অন্যায় করি, তবে আমাকেও জবাব দিতে হবে। এই কথাগুলো রাজ্যে নতুন সাহস সৃষ্টি করল। এদিকে নবী সুলাইমান আলাইহিসসালাম নিজের রাজ্যে ফিরে আল্লাহর কাছে সিজদায় পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি জানতেন, একজন রানীর ঈমান গ্রহণ মানে হাজারো মানুষের হৃদয়ে আলো পৌঁছনো। কিন্তু তার জীবনেও পরীক্ষা শেষ হয়নি। জিনদের মধ্যে অহংকার তখনও পুরোপুরি শেষ হয়নি। তারা নিজেদের শক্তি নিয়ে গর্ব করত। তারা ভাবত, আমরা আগুনের সৃষ্টি, আমরা মানুষের চেয়ে শক্তিশালী। নবী সুলাইমান জানতেন, অহংকারী পতনের মূল। তিনি প্রায়ই বলতেন, শক্তি যারই থাকুক, তা আল্লাহর দান। দান নিয়ে গর্ব করা কৃতজ্ঞতা নয়। একদিন তিনি তার সভায় বললেন, যে নিজেকে বড় মনে করে সে আসলে দুর্বল, আর যে নিজেকে আল্লাহর বান্দা মনে করে সেই প্রকৃত শক্তিশালী। এই শিক্ষা শুধু মানুষের জন্য নয়, জিনদের জন্যও ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সাবা ও সুলাইমানের রাজ্যের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেল। দুই রাজ্যের মানুষ একে অপরের কাছ থেকে শিখতে লাগল। জ্ঞান, প্রযুক্তি, শিল্প সব ক্ষেত্রেই উন্নতি হল। কিন্তু সবচেয়ে বড় উন্নতি ছিল অন্তরে। রানী বিলকিস মাঝে মাঝে স্মৃতিচারণ করতেন, যেদিন তিনি প্রথম চিঠি পড়েছিলেন। তার রাগ, তার অহংকার, তার দ্বিধা। তিনি ভাবতেন, যদি আমি সেই দিন শুধু যুদ্ধের পথ বেছে নিতাম, তবে আজ আমার জাতির কি হতো? তিনি বুঝেছিলেন, কখনো কখনো সবচেয়ে বড় সাহস হল তলোয়ার তোলা নয়, বরং সত্যের সামনে মাথা নত করা। তার জীবন এক শিক্ষায় পরিণত হল। একটি ছোট্ট পাখি, একটি চিঠি, একটি কাঁচের প্রাসাদ, আর এক রানীর সত্য গ্রহণের সাহস। এই সব মিলিয়ে তৈরি হয়েছে এই কাহিনী। এই গল্প আমাদের শেখায়, মানুষের শক্তি সীমিত, জিনদের শক্তিও সীমিত, কিন্তু আল্লাহর শক্তি অসীম। যে সেই শক্তির সামনে নিজেকে সমর্পণ করে, সেই সফল। এভাবেই রানী বিলকিস হয়ে উঠলেন শুধু এক শাসক নন, এক শিক্ষণীয় ইতিহাস। সময়ের প্রবাহ থেমে থাকে না। রাজ্য বদলায়, মানুষ বদলায়, ক্ষমতার রূপ বদলায়। কিন্তু যে শিক্ষা আল্লাহ মানুষের জন্য রেখে যান, তা চিরস্থায়ী হয়ে থাকে। রানী বিলকিসের কাহিনীও তেমনই এক শিক্ষা। সাবা রাজ্যে এখন নতুন প্রজন্ম বড় হচ্ছে। তারা আর সূর্যের সামনে সিজদা করে না। তারা শেখে, আকাশের মালিক একজন, জীবনদাতা একজন, বিচারক একজন। রানী মাঝে মাঝে রাজপ্রাসাদের ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতেন, কিন্তু সেই দৃষ্টে আর পূজার ভাব থাকত না, থাকত উপলব্ধি। তিনি ভাবতেন, এই সূর্য, যার সামনে আমি একদিন মাথা নত করেছিলাম, সে নিজেই কারো আদেশে অস্ত যায়, আর আমি কত অন্ধ ছিলাম। তার চোখে কখনো কখনো জল চলে আসত, কিন্তু সেটি অনুশোচনার জল নয়, এটি কৃতজ্ঞতার জল। তিনি প্রায়ই তার উপদেষ্টাদের বলতেন, ক্ষমতা মানুষকে অন্ধ করে দিতে পারে। আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দেখার চোখ দিয়েছেন। এদিকে নবী সুলাইমান আলাইহিসসালামের জীবনেও শেষ অধ্যায়ে ধীরে ধীরে এগিয়ে আসছিল। তিনি জানতেন, দুনিয়ার রাজত্ব চিরস্থায়ী নয়। তিনি তার রাজ্যে ন্যায় প্রতিষ্ঠা করে গেছেন। জিন, মানুষ, প্রাণী সবাই তার অধীনে ছিল। কিন্তু তিনি নিজেকে কখনো স্রষ্টা ভাবেননি। সবসময় বলতেন, এটি আমার রবের পরীক্ষা। ইতিহাসে বর্ণিত আছে,
একদিন তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। জিনরা কাজ করছিল। তারা ভাবছিল তিনি এখনও তাদের দেখছেন। কিন্তু সময় পেরিয়ে গেল। পিঁপড়ে তার লাঠি খেয়ে ফেলল। তিনি মাজিতে পড়ে গেলেন। তখন জিনরা বুঝল তিনি আগেই ইন্তেকাল করেছেন। তারা উপলব্ধি করল তারা অদৃশ্য জগতের হলেও গায়েব জানে না, শুধু আল্লাহই সব জানেন। এই শিক্ষাও এক শিক্ষা হয়ে রইল। রানী বিলকিস এই সংবাদ পেয়ে গভীরভাবে কেঁদেছিলেন, কারণ তিনি শুধু এক রাজাকে হারাননি, তিনি হারিয়েছিলেন এক পথপ্রদর্শককে। কিন্তু তার অন্তরে তখন দৃঢ় ঈমান ছিল। তিনি জানতেন নবীরা চলে যান, কিন্তু তাদের শিক্ষা থেকে যায়। বছরের পর বছর কেটে গেল। সাবা রাজ্য ইতিহাসে এক উদাহরণ হয়ে রইল, কিভাবে জ্ঞান আর বিনয়ের মাধ্যমে একটা জাতি বদলে যেতে পারে। রানী বিলকিসের নাম স্মরণ করা হয় তার সৌন্দর্যের জন্য নয়, তার শক্তির জন্য নয়, বরং তার হৃদয়ের পরিবর্তনের জন্য। একটি ছোট্ট পাখির সাহস, একটি চিঠির আহ্বান, একটি কাঁচের প্রাসাদের পরীক্ষা আর এক নারীর সত্য গ্রহণের সাহস, এই সব মিলিয়ে তৈরি হয়েছে এই কাহিনী। এই গল্প আমাদের শেখায় সত্যকে গ্রহণ করতে সাহস লাগে, বিনয় লাগে, আর আল্লাহর সাহায্য লাগে। যে সেই সাহস দেখাতে পারে সেই প্রকৃত বিজয়ী। এভাবেই বিলকিসের নাম ইতিহাসে অমর হয়ে রইল, শক্তির জন্য নয়, বরং ঈমানের জন্য। রানী বিলকিসের জীবনের এই অধ্যায় আমাদের আরও একটি গভীর সত্যের সামনে দাঁড় করায়। মানুষ যখন ক্ষমতায় থাকে তখন তার সামনে দুটি পথ খোলা থাকে, একটি পথ অহংকারের, অন্যটি পথ বিনয়ের। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যে পরীক্ষায় কৃতজ্ঞ হয় সে সফল, যে গর্ব করে সে ব্যর্থ। তার জীবনের পরিবর্তন ছিল ধীরে ধীরে গভীর হওয়া এক আলোর মতো। প্রথমে সন্দেহ, তারপর ভাবনা, তারপর উপলব্ধি, শেষে আত্মসমর্পণ। এই ধাপগুলো আমাদের জীবনেও ঘটে। অনেক সময় আমরা সত্য শুনি, কিন্তু সঙ্গে সঙ্গে গ্রহণ করি না। আমরা ভাবি, আমরা প্রশ্ন করি, আমরা তুলনা করি। আর যখন হৃদয় সত্যকে চিনে ফেলে তখন আর ফিরে যাওয়ার পথ থাকে না। সাবা রাজ্যের মানুষও তেমনি ধীরে ধীরে বদলেছে। তারা দেখেছে তাদের রানী বদলেছেন ক্ষমতার কারণে নয়, বরং সত্যের কারণে। এই পরিবর্তন ছিল অন্তরের বিপ্লব। নবী সুলাইমান আলাইহিসসালামও এই কাহিনীর কেন্দ্রে এক অনন্য শিক্ষা রেখে গেছেন। তিনি চাইলে শক্তি দিয়ে সাবা দখল করতে পারতেন। তার বাহিনী ছিল অপ্রতিরোধ্য, জিন, মানুষ, প্রাণী সব তার অধীনে। কিন্তু তিনি প্রথমে পাঠালেন দাওয়াত, চিঠি, আহ্বান। কারণ ইসলামের পথ জোর করে নয়, জ্ঞান দিয়ে। তিনি কাচের প্রাসাদ নির্মাণ করালেন অহংকার ভাঙার জন্য নয়, উপলব্ধি জাগানোর জন্য। তিনি সিংহাসন আনালেন প্রতিশোধের জন্য নয়, আল্লাহর শক্তির প্রমাণ হিসেবে। এই দুই মহান ব্যক্তিত্ব, একজন নবী, একজন রানী, ইতিহাসে রেখে গেছেন এক চিরন্তন শিক্ষা। ক্ষমতা থাকলে তা দিয়ে অন্যকে ভাঙো না, সত্য দেখাও, সত্য গ্রহণের সুযোগ দাও। আজকের পৃথিবীতেও এই শিক্ষা প্রযোজ্য। বিজ্ঞান যতই এগিয়ে যাক, প্রযুক্তি যতই বাড়ুক, মানুষের হৃদয় যদি স্রষ্টাকে ভুলে যায় তবে সেই উন্নতি অসম্পূর্ণ। রানী বিলকিস আমাদের শেখান ফিরে আসতে লজ্জা নেই, ভুল স্বীকার করতে অপমান নেই, আল্লাহর সামনে মাথা নত করাই সম্মান। একটি পাখির সংবাদ, একটি চিঠির আহ্বান, একটি কাচের মেঝের উপলব্ধি, একটি সিংহাসনের বিস্ময়, আর এক নারীর সাহসী আত্মসমর্পণ, এই সব মিলিয়েই তৈরি হয়েছে এক অবিস্মরণীয় ইতিহাস। এই কাহিনী আমাদের হৃদয়ে প্রশ্ন রাখে, আমরা কি আমাদের জীবনের সূর্যগুলো চিনতে পারি? আমরা কি সত্যের সামনে দাঁড়াতে পারি? যে পারে সেই সত্যিকার অর্থে মুক্ত। সময়ের প্রবাহ থেমে থাকে না। নবীরা আসেন, দায়িত্ব পালন করেন, তারপর চলে যান। রাজ্য উঠে দাঁড়ায়, আবার একদিন ইতিহাস হয়ে যায়। কিন্তু আল্লাহর শিক্ষা চিরস্থায়ী। নবী সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের পর অনেক কিছু বদলে গেল। জিনরা বুঝতে পারল তারা গায়েব জানে না। তারা যত শক্তিশালীই হোক, তাদের জ্ঞান সীমিত। শুধু আল্লাহই সব কিছু জানেন। এই উপলব্ধি জিনদের অহংকার ভেঙে দিল। এদিকে সাবা রাজ্যে রানী বিলকিস দৃঢ়ভাবে ঈমানের উপর প্রতিষ্ঠিত রইলেন। তিনি আর আগের মতো জাঁকজমকের মধ্যে নিজেকে খুঁজতেন না। তার পরিচয় এখন সিংহাসন নয়, তার পরিচয় এখন ঈমান। তিনি প্রায়ই বলতেন, আমি একদিন সূর্যের সামনে মাথা নত করেছিলাম,
আজ আমি কেবল আল্লাহর সামনে সিজদা করি। এই সিজদাতেই শান্তি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার হৃদয় আরও নরম হয়ে উঠল। তিনি প্রায়ই তরুণদের ডেকে বলতেন, অহংকার মানুষকে অন্ধ করে। সত্যকে গ্রহণ করতে দেরি করো না, কারণ সুযোগ সবসময় ফিরে আসে না। সাবা রাজ্য এক নতুন পরিচয়ে পরিচিত হল। এক সময়ের সূর্য পূজারী জাতি এখন তাওহিদের পতাকা বহন করছে। মানুষ উপলব্ধি করল, শক্তি মানে বাহিনী নয়, শক্তি মানে সত্যকে গ্রহণের সাহস। হুদহুদের নামও ইতিহাসে অমর হয়ে রইল। একটি ছোট্ট পাখি, কিন্তু তার সততা এক জাতির ভাগ্য বদলে দিয়েছিল। এই কাহিনী আমাদের শেখায়, আল্লাহ যাকে চান তার মাধ্যমেই কাজ নেন। ছোট বড় বলে কিছু নেই, নিয়ত আর সত্যবাদী তাই আসল। রানী বিলকিস প্রমাণ করে গেছেন, মানুষ যত বড়ই হোক, সত্যের সামনে সবাই সমান। একটি চিঠি তার অহংকার ভেঙেছিল, একটি কাঁচের প্রাসাদ তার চোখ খুলেছিল, একটি সিংহাসন তাকে উপলব্ধি করিয়েছিল ক্ষমতা আল্লাহর দান, আর একটি মুহূর্তে উচ্চারিত তার স্বীকারোক্তি, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, তাকে ইতিহাসে অমর করে দিয়েছে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, আমাদের জীবনেও অনেক সূর্য আছে, কখনো তা সম্পদ, কখনো ক্ষমতা, কখনো অহংকার। কিন্তু একদিন সত্য আমাদের সামনে দাঁড়ায়, প্রশ্ন করে, তুমি কি ফিরে আসবে? যে ফিরে আসে সেই সফল। এভাবেই রানী বিলকিসের কাহিনী শেষ হয় না, এটি প্রতিটি হৃদয়ে নতুন করে শুরু হয়। এমন আরও শিক্ষণীয় ইসলামিক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আবরারের এই চ্যানেলকে, যার নাম ইসলামিক স্টোরি বিডি। পরের ভিডিওটি দেখুন বায়েজিদ বোস্তামির ঘটনাটি সম্পর্কে। ধন্যবাদ।